আর মাত্র একটা দিন এরপর মাঠে নামতে যাচ্ছে ভারত আর বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টটি কাল শুরু হবে চেন্নাইয়ের মাটিতে। তাই এই ম্যাচে ভারত মাঠে নামবে অন্তত 3 জন স্পিনার নিয়ে। স্বাভাবিকভাবেই তাই বড় প্রশ্ন, বাংলাদেশ সাজবে কেমন একাদশ নিয়ে, কিংবা বাংলাদেশের বোলিং লাইন আপটাই বা কেমন হবে। ইতিহাস বলছে এটা বাংলাদেশের সেরা দল, তাই বোলিংও হবে সেই রকম। বাকিটা শুনবো প্রতিবেদনে। জয়ের সবচেয়ে বড় মূল মন্ত্র হচ্ছে প্রতিপক্ষের ভাবনার কাউন্টার খুঁজে বের করা। ভারত যেমন দল সাজাবে সেই অনুযায়ী দল গড়তে হবে বাংলাদেশকেও। বর্তমান বিশ্বের সেরা ব্যাটিং লাইনের অন্যতম যেমন ভারত, তেমনি অন্যতম সেরা বাংলাদেশের বোলিং। এবার যে তাই লড়াই হবে সমানে সমান, সেটা অনুমান করা খুব কঠিন নয়। আগামী 19 তারিখ সকাল 10টায় মাঠে নামে বাংলাদেশ আর ভারত। খেলা শুরু হবে চেন্নাইয়ের মাটিতে। এই পিচে বরাবরই স্পিন আধিপত্য, যদিও ভারতকে দেখা গেছে দুটি ভিন্ন পিচে নিজেদের প্রস্তুত করতে। তবে সেটা শুধু বাংলাদেশকে দ্বিধায় রাখতে, কারণ সিমিং পিচে যদি খেলতে নামে তবে বিপাকে পড়বে পাকিস্তানের মতোই। এছাড়াও গুঞ্জন আছে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন আর কুলদীপ যাদবের একাদশে থাকা নিশ্চিত, এরকমটা বলছে বেশ কিছু মিডিয়া। অন্যদিকে গুঞ্জন আছে চতুর্থ স্পিনার আর তৃতীয় অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল থাকতে পারেন একাদশে। যদি তাই হয় তবে এই ম্যাচ যে স্পিন স্বর্গ বানানো হবে সেটা কোনো সন্দেহ ছাড়াই। চিপকে তো এটাই দেখা যায় সাধারণত। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের বোলিং যদি এরকম হয় তবে কেমন বোলিং সাজাবে বাংলাদেশ। বাংলাদেশের বোলিং এর মূল তারা হচ্ছেন সাকিব আল হাসান। বছরের পর বছর দেশে কিংবা বিদেশে যে কত ম্যাচ বাঁচিয়েছেন তিনি, তার ইয়াত্তা নেই। দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করছেন তিনি। সব মিলে তাই সাকিবের উপর এবারও প্রত্যাশা থাকবে কয়েক গুণ। তিনি হবেন দলের মূল বোলিং তারকা, তাকে ঘিরেই সাজানো লাগবে লাইন আপ। যেহেতু তাদের ব্যাটিং এ আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল আর রবিচন্দ্রন অশ্বিন, তাই সাকিব হবেন ট্রাম্প কার্ড। পাকিস্তানকে হারানোর সবচেয়ে বড় নায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ, হয়েছিলেন সিরিজ সেরা খেলোয়াড়। এবার ভারতের বিপক্ষেও চোখ থাকবে তার দিকে। তার সাথেই লড়াই হতে পারে জয়সওয়াল, ঋষভ পান্ট, অক্ষর প্যাটেল কিংবা জাদেজার মতো খেলোয়াড়দের। এই সিরিজেও বাজিমাত করতে হবে মেহেদীকে। যেহেতু পিচ হবে স্পিনের, তাই অবধারিতভাবেই একাদশে ঢুকবেন বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট তাইজুল ইসলাম। বাংলাদেশ যখন 3 জন স্পিনার নেয় তখন দলে আসেন তাইজুল। এবারেও একাদশে জায়গা করে নেবেন তিনি। তাকেও লড়তে হবে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল আর রবিচন্দ্রন অশ্বিনদের বিপক্ষে। 4 স্পিনার নিয়ে খেলার ঝুঁকি নেবে না বাংলাদেশ। যদি নেয় তবে একাদশে আসবেন নাইম হাসান, যদিও এই সম্ভাবনা একেবারেই কম। সম্ভাবনা বেশি দুজন ফাস্ট বোলার নিয়ে মাঠে নামার। যদি তেমনটা হয় তবে এগিয়ে থাকবেন হাসান মাহমুদ আর নাহিদ রানা। সেক্ষেত্রে তাইজুলকে জায়গা দিতে একাদশে জায়গা হারতে পারেন তাসকিন আহমেদ, আর নাইম একাদশে ঢুকলে বাদ পড়তে পারেন হাসান মাহমুদ। সম্ভাব্য এরকম বোলিং লাইন আপ সাজিয়ে কাল মাঠে নামতে পারে বাংলাদেশ। জয়ের সবচেয়ে বড় মূল মন্ত্র হচ্ছে প্রতিপক্ষের ভাবনার কাউন্টার খুঁজে বের করা। ভারত যেমন দল সাজাবে সেই অনুযায়ী দল গড়তে হবে বাংলাদেশকেও। বর্তমান বিশ্বের সেরা ব্যাটিং লাইনের অন্যতম যেমন ভারত, তেমনি অন্যতম সেরা বাংলাদেশের বোলিং। এবার যে তাই লড়াই হবে সমানে সমান, সেটা অনুমান করা খুব কঠিন নয়। আগামী 19 তারিখ সকাল 10টায় মাঠে নামে বাংলাদেশ আর ভারত। খেলা শুরু হবে চেন্নাইয়ের মাটিতে। এই পিচে বরাবরই স্পিন আধিপত্য, যদিও ভারতকে দেখা গেছে দুটি ভিন্ন পিচে নিজেদের প্রস্তুত করতে।